বাবা, তুমি হঠাৎ করে দুনিয়া ছেড়ে চলে গেলা। ঘরে অসুস্থ মাটা, আমি কোনো কাম কাজও জানি না যে কের কাছে যাই কোনো কাম করবো। আমি কের কাছে যাই হাতও মারতে পারি না। মা আজকে মেলা দিন ধরে ঘরে পড়ে রয়েছে, ভালো মন্দ একটু মা খাইতে চাইছে, আমি মারে খাওয়াইতে পারি না। ডাক্তারে মেলাটা আরো রোদ লাগছে, এখন আমি ওষুধ কিনবো কেমনে? আমাকে এলাকার মধ্যে আমি এত কষ্টে আছি, আমার তো কেউ দেখেও না, কেউ তো আমার একটু সাহায্য করে না, যে যার মতো আছে। এখন আমি কেমনে চলবো, কি করবো? তুমি হুটহাট করে মরে গেলা, আমার তো একটা লাইনও ধরাই দিয়ে গেল না। কিরে, আমাদের না কক্সবাজার যাওয়ার কথা, কই ইয়াসিনের খবর কই? ইয়াসিন তো দেখি না। ফোন দিলাম, ফোনও তো ধরলো না। এই তো আয় পড়ছে। আইসি তো ভাই। তো এত দেরি হলো কি লিগা? আরে রাস্তায় একটু কাজ আসছিল, এর লিগে দেরি হয়ে গেল। আরে বেটা, কিরে ইয়াসিন, তুই কি কক্সবাজার যাবি না? কই তোর তো কোনো ভাবসাব দেখি না। হ্যাঁ রে বন্ধু, ওই কক্সবাজার যাইবো, ওর টাকা পয়সা আছে ঠিকই, ওই আসলে একটা গিফট, ওই কক্সবাজার যাইবো। আরে ভাই, আমিও তো কক্সবাজার যাইতে চেয়েছিলাম, কিন্তু রাস্তায় আসার সময় এরকম একটা ঘটনা দেখলাম। আমার বাড়ির পাশে একটা ভাই, ওর বাপ মারা গেছে, আর ওর মাটাও ঘরে পড়াই না। ওর বাপের কবর ধইরা যেভাবে কান্নাকাটি করতেছে, ওইটা দেখে আসলে আমার অনেক খারাপ লাগতেছে। আমি চিন্তা ভাবনা করতেছি, আমি যেই টাকা দিয়ে কক্সবাজার যাম, ওই টাকাটা আমি ওরে দিয়ে দিব। কি কইতেছিস ইয়াসিন? আমাগো বাড়ির পাশে এরকম একটা লোক আছে, এটা তো আমরা জানি না। আর তোর মুখে যা শুনলাম, সেই হিসাবে আমরা যে টাকা দিয়ে কক্সবাজার যাবো, ওই টাকা যদি এই লোকটারে দেই, এই লোকটার মা চিকিৎসা করতে পারবো এবং চলে ফিরে খাইতে পারবো। কি করতাম আমি? হ্যাঁ বন্ধু, তুই কথাটা ঠিকই বলছিস, তাহলে চল। ঠিক আছে, চল। ভাই, ওই যে ওই পোলাটা। ভাই, তুমি যেভাবে কান্না করতেছিলা, তোমার কান্না দেখে আসলে আমার খুব খারাপ লাগছে। আমরা কক্সবাজার যাইতে চেয়েছিলাম, আমরা সবাই মিলে ভাবছিলাম আমরা কক্সবাজার যাবো, কিন্তু আমরা কক্সবাজার যাইতে যে টাকা লাগবো, ওই টাকাটা তোমারে দিয়ে দিমু আমরা। কি বলেন ভাই? হ্যাঁ ভাই, এই টাকাটা আমরা তোমারে দিই, আর তোমার কাজে লাগবো। ভাই, আপনি আমার নিজে যা করলেন, হয়তো বা যদি আমার আপন মার পেটের ভাইও থাকতো, এত কিছু ভাই করতো না আমার নিয়ে। ভাই, এটার মধ্যে একটা গেঞ্জি আছে, তোমার গেঞ্জিটা যেহেতু ছিঁড়া, আমি একটা গেঞ্জিও কিনে আনছি তোমার লেগে, আর এটার মধ্যে টাকা আছে, নাও ভাই, তুমি রাখো। ভাই, আমি অনেকটা দিন অনেক কষ্টে আছিলাম ভাই, আপনারা আজকে যে উপকারটা করলেন, এটা অন্য কেউ করে নাই। আর আমি এই উপকারের আশায় অনেক দিন পর্যন্ত ধৈর্য ধরে আছিলাম ভাই, আমার নিজ থেকে অনেক চেষ্টা করছি, হয়তোবা আপনারা উছিলা, আল্লাহ এই টাকাগুলা ম্যানেজ করে দিছে ভাই। হ্যাঁ ভাই, তুমি আমাদের জন্য দোয়া করো, আমরা জানো তোমাদের মতো যে দরিদ্র লোক আছে তাদের পাশে আমরা দাঁড়াতে পারি ভাই। কি বলো? আচ্ছা ঠিক আছে ভাই, আচ্ছা, আমরা যাই। ঠিক আছে। হ্যাঁ, আমরা টাকা পয়সা অযথা না খরচ করে দরিদ্র এবং গরিব লোকদের পাশে দাঁড়াই।